আসসালামু আলাইকুম। ইজি পাঠশালার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শরিয়াতুল্লাহ। তো আজকে আমরা ভেক্টরের পরবর্তী ক্লাসে যাব, অর্থাৎ আজকে আমাদের ভেক্টরের লেকচার 5। আমরা ভেক্টরের যোগ বিয়োগ নিয়ে আজকে আলোচনা করব। যোগ বিয়োগের কিছু সূত্র আছে, ত্রিভুজ সূত্র, বহুভুজ সূত্র, সামান্তরিক সূত্র, এগুলো নিয়ে আলোচনা করব। আর সামান্তরিক ও ত্রিভুজ সূত্রর বিস্তারিত পরবর্তী ক্লাসে জানবো। তো আজকে আমরা আপাতত মেন জিনিসগুলো আজকে জেনে রাখছি আর কি। ভেক্টরের যোগ বিয়োগের ক্ষেত্রে কি কি লাগে সেটা আমি একটু আগে বললাম, যে ত্রিভুজ সূত্র, বহুভুজ সূত্র এবং সামান্তরিক সূত্র। তো আচ্ছা, এখন ত্রিভুজ সূত্র। যদি কোনো ত্রিভুজের দুইটি বাহু একই ক্রমে দিকে ও মানে দুইটি ভেক্টর রাশিকে নির্দেশ করে, তাহলে ত্রিভুজের তৃতীয় বাহুটি ভেক্টরদ্বয় লব্ধির মান ও দিক নির্দেশ করে। এটা দ্বারা কি বোঝানো হচ্ছে? ত্রিভুজের দুটি বাহু, মনে করো এই যে একটি বাহু, একই ক্রমে বলতে কি বোঝায়? এটা শুরু থেকে যেই পর্যন্ত দিকে শেষ হয়েছে, ওই শেষ মাথায় আরেকটা ভেক্টরের শুরুর বিন্দু থাকবে এবং অপর প্রান্তে যে শেষ হবে, একই ক্রমে বোঝায়। অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত একটা ভেক্টর, এই ভেক্টরের যে শীর্ষ আছে, অর্থাৎ যে তীর চিহ্নের যে জায়গাটা, এই যে তীর চিহ্নের যে জায়গাটা, এখানে আর একটা ভেক্টর শুরু হবে এবং সে আবার আর এক জায়গায় যে শেষ করবে। এরকম ভাবে যদি দুইটা বাহু থাকে, তাহলে 3 নাম্বার বাহুটা বিপরীত ক্রমে, অর্থাৎ কি একই ক্রমে হলে কি হতো, যে এখানে এই ভেক্টরটা আর কি, এর যে তীর চিহ্ন শেষ হয়েছে, তার মানে আরেকটা ভেক্টরের শুরুর বিন্দু এখানে থাকার কথা ছিল এবং শেষ হওয়ার কথা ছিল এখানে। কিন্তু এটা না হয়ে এটা কি হবে? এটা উল্টা হবে। অর্থাৎ তোমার এই ভেক্টরটা এই অপর ভেক্টরের আদি বিন্দুতে শুরু হয়ে এই ভেক্টর যেখানে শেষ হয়েছে সেখানে শেষ হবে। অর্থাৎ ক্রমটা বিপরীত হলো না? ক্রমটা দেখো, তোমাকে একটা ত্রিভুজ সহজে এঁকে বোঝায়। ক্রম বলতে কি বোঝায়? যে এটা এইদিকে, এটা এইদিকে, এটা এইদিকে, এগুলো প্রত্যেকটা আছে একই ক্রমে। এখন আমি যদি এরকম একটা আঁকি, এটা এইদিকে, এটা এইদিকে, কিন্তু এটা এইদিকে না হয়ে উল্টা এরকম হয়ে গেল। বুঝতে পারছো বিষয়টা? এই যে এটাই হলো মেন বিষয়, এটাই তোমার ত্রিভুজ সূত্র, আর কিছু না। যে তোমার দুইটা বাহু যদি একই ক্রমে একই দিক বরাবর দুইটা ভেক্টর প্রকাশ করে, তাহলে অপর বাহু বিপরীত দিকে তাদের লব্ধি প্রকাশ করবে। এখন এটা কিভাবে আমরা সহজে বুঝতে পারি? এটা তো না বুঝলাম ত্রিভুজ সূত্র, কিন্তু এটা আসলে আসলো কোন জায়গা থেকে? এটার প্র্যাকটিক্যাল ইউজ করি কোন জায়গায় কি? আচ্ছা, ভেক্টরের প্রথম ক্লাসের কথা মনে পড়ে যায়, কিন্তু আমরা সরণ ও দূরত্বের পার্থক্য সূচকে একটা বিষয় দেখিয়েছিলাম। সেটা হলো, তুমি যদি এরকম একটা পথে হাঁটো, এরপর এরকম একটা পথে লম্বভাবে হাঁটো, তাহলে তোমার মোট দূরত্ব কত? শুরুর বিন্দু থেকে শেষ বিন্দু, অর্থাৎ এই যে এই পর্যন্ত, এটাই কিন্তু এখানে বলা হয়েছে, আর এক্সট্রা কিছু না। অর্থাৎ তুমি মনে করো এখান থেকে এই পর্যন্ত হেঁটে গেলা, এরপর এখান থেকে এই পর্যন্ত হেঁটে গেলা, তুমি আসলে হাঁটলা কতক্ষণ হাঁটলা কত দূর, সরণ অনুযায়ী কত দূর হাঁটলা। সরণের নিয়ম কি ছিল? যে তুমি যত দূর হেঁটেছো সেটা আমার দেখার বিষয় না, আমার দেখার বিষয় তোমার শুরুর বিন্দু কই, শেষ বিন্দু কই। তোমার শুরুর বিন্দু এই যে, শেষ বিন্দু এই যে, তার মানে এটাই তোমার লব্ধি, যেটা হলো সরণ। কারণ ভেক্টরের যোগ বিয়োগের ক্ষেত্রে এটাই তো আমরা দেখেছিলাম, যে তোমার এই দিকে যদি একটা সরণ থাকে, অর্থাৎ আমরা যে ত্রিভুজের যে তোমার এক্সাম্পলটা দেখিয়েছিলাম, এটা তো সরলরৈখিকভাবে ছিল। তার মানে কি আমরা এটাকে একটা সরণ বলতে পারি না? এতটুকু একটা সরণ, এতটুকু একটা সরণ, আর তোমার ফাইনাল সরণ কোনটা? এতটুক। অর্থাৎ তুমি এতখানি একটা সরণে তুমি হাঁটলা, এরপর তুমি এতখানি সরণে হাঁটলা। কেন সরণ? কারণ দুইটাই কিন্তু সরলরৈখিক দূরত্ব। সরণের সংজ্ঞা এটা ছিল যে সরলরৈখিক দূরত্বই হলো সরণ। তুমি এতটুকু হাঁটলা, এই দুইটা যোগ করে আমার কত পাওয়া উচিত? সরণের শর্ত অনুযায়ী শুরুর বিন্দু থেকে শেষ বিন্দুর মধ্যবর্তী যে সরলরৈখিক দূরত্ব, অর্থাৎ এখান থেকে শুরু, এখানে শেষ। তো শুরুর বিন্দুই এটা, শেষ বিন্দু এটা, এটাই দেখো তীর চিহ্ন। অর্থাৎ এই দুইটা একই ক্রমে রয়েছে, কিন্তু এই দুইটা বিপরীত ক্রমে রয়েছে। কারণ একই ক্রমে হতে হলে এটাকে এই দিকে তীর চিহ্ন থাকা উচিত ছিল। তো এখানে আমরা কি পেলাম? এটাকে যদি তুমি পি ভেক্টর ধরো, এটাকে যদি তুমি কিউ ভেক্টর ধরো, এবং এটা হলো লব্ধি মনে করো আর ভেক্টর, তো এখানে আমি কি পেলাম? যে আর সমান সমান পি প্লাস কিউ। এখন দেখো, এটার যে যোগ সাধারণ নিয়ম অনুযায়ী হয় নাই, সেটা কিন্তু তুমি এই উদাহরণ দেখে বুঝেছিলা। তোমার যে প্রথম ক্লাসে দেখিয়েছিলাম, যে প্রথমে একজন মনে করো 13 মিটার হাঁটলো, এরপর 12 মিটার হাঁটলো, এরপর মনে করো 5 মিটার হাঁটলো। তো সে টোটাল কতটুকু হাঁটলো? সরণ অনুযায়ী কতটুকু হাঁটলো? সরণ অনুযায়ী তার সরণ হয়েছে রুট ওভার 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার সমান সমান 13 মিটার। তো এখানে কি 13 আমি কি পেলাম? 12 প্লাস 5 করে 13 পেলাম। 12 প্লাস 5 কি 13? 12 প্লাস 5 তো 17, কিন্তু আমি 13 কিভাবে পেলাম? এই যে ভেক্টর যোগটা একটু অন্যরকম, সে কারণেই আমি
এই যে যে পি পি কে মনে করো তুমি 12 আর এটাকে মনে করো একটা সমবাহু তুমি আর কি কি বলে সমকোণী ত্রিভুজ ধরে নাও যে এখানে আসলে আমার কিউটা আছে, এখানে আমার কিউ আছে, এই যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল। তো এটা যদি হয় 12, এটা যদি হয় 5, এটুক কি 13, এটুক অবশ্যই 13 কারণ আমরা এখানে দেখেছি এটুক হলো 13। তো আমি এখানে কি বললাম যে আর সমান সমান পি প্লাস কিউ, তো পি 12 কিউ 5, তো 12 প্লাস 5 কোনোদিন কি 13 হওয়ার কথা? হওয়ার কথা না, কিন্তু এটাই হলো ভেক্টর। ভেক্টরের যোগের মাধ্যমে আমরা এভাবেই পাই। এই যোগের নিয়মটাই তোমাকে দেখিয়েছি যে এভাবে 12, এভাবে 5, তো এভাবে আমরা কত পাবো? √12 স্কয়ার প্লাস 5 স্কয়ার ইজ ইকুয়াল টু 13 পাবো, 13 মিটার। তো আগের নিয়ম অনুযায়ী এটা হলো আর, এটা হলো আমার সেই পি ভেক্টর, এটা হলো কিউ ভেক্টর। অতএব আর ভেক্টর সমান সমান পি প্লাস কিউ। কিন্তু কোনো মতে আমার এটা ভেক্টরের ফরম্যাটে এটাই থাকবে সবসময় যে আর ভেক্টর সমান সমান পি প্লাস কিউ ভেক্টর। কিন্তু কোনো এক কারণে যখন আমি খালি মানের দিকে গেলাম, অর্থাৎ এটা কি মান না, 13 মিটার তো মান, এখানে তো কোনো দিক নাই। যখন আমি খালি মানের দিকে গেলাম কোনো এক দৈব কারণে মনে করো আর সমান সমান হয়ে গেল আমার √পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, অর্থাৎ ভেক্টরকে আমরা উঠিয়ে দেওয়ার সাথে সাথেই দেখলাম আমাদের পুরো রূপ চেঞ্জ। এখন কেন এটা হলো সেটা আমরা বিস্তারিত যখন পড়বো যে ত্রিভুজ, আচ্ছা ত্রিভুজ আর সামান্তরিক সূত্র কিন্তু সেমই, তোমরা সামান্তরিক সূত্রটা একটু পরে দেখাবো তাহলে বুঝবা। তো পরবর্তী আমাদের একটা ক্লাসে সামান্তরিক সূত্রের প্রমাণ আছে, সেই ক্ষেত্রে আমরা দেখবো যে কিভাবে আসলে এটা আসলো। তা আপাতত এটুকু বুঝে রাখো যে আশা করি বুঝছো যে ত্রিভুজ সূত্র বলতে কি বোঝায়, যে দুইটা বাহু একই ক্রমে যদি থাকে তাদের যে লব্ধি সেটা কে প্রকাশ করে? অপর বাহুটা বিপরীত ক্রমে প্রকাশ করে। এখানে লব্ধি বলতে আসলে ভেক্টর যোগকে আমরা লব্ধি বলি। যোগ বিয়োগ যাই করো না কেন তোমার যে ফাইনাল যে রেজাল্টটা ওটাকে আমরা লব্ধি বলি, ফলাফল না বলে লব্ধি বলি। তা আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, তো পরবর্তী স্লাইডে চলে যায় বহুভুজ সূত্র। বহুভুজ সূত্র ত্রিভুজের থেকে তেমন একটা পার্থক্য না, কারণ ত্রিভুজও তো এক ধরনের বহুভুজই, অর্থাৎ এর তিনটা ভুজ থাকে। আর বহুভুজে কি যে আনলিমিটেড 4টা 5টা 6টা 7টা যে কোনোটা থাকতে পারে। তো এই ক্ষেত্রেও সেম, তুমি যাদেরকে যাদেরকে যোগ করতে চাচ্ছ তাদেরকে একই ক্রমে রাখবা, তোমার রেজাল্ট কি হবে? অপর বাহুটা বিপরীত ক্রমে। কিভাবে দেখো এটাকে আমরা, আচ্ছা এখানে, আচ্ছা দেখো এটাকে আমরা এই ক্রমে রেখেছি, সেম ক্রমে যদি এটাকে রাখো তো এটা ওই দিকে আছে, এটা ওই দিকে আছে, এটা ওই দিকে আছে। আমরা তার মানে কি এই 1 2 3 4 এই 4টা ভেক্টর আমরা যোগ করতে চাচ্ছি। এখন যোগফল কত হবে? যে তুমি যেই কটা ভেক্টর যোগ করতে চাচ্ছ তাদের যোগফল হবে বিপরীত বাহু, অপর বাহুটা বিপরীত ক্রমে। বিপরীত ক্রমে কি, যে এইটা যেই ক্রমে আসলে যাচ্ছিল এই বাহুটার ক্রম হওয়া উচিত ছিল এই দিকে, কিন্তু এই দিকে না হয়ে কোন দিকে হলো? এই দিকে না হয়ে এই যে আমার যে তীর চিহ্ন দেওয়াই আছে এখানে, যে এটার দিকটা আসলে এই দিকে হলো। আচ্ছা, এটার দিকটা এই দিকে হলো, তার মানে তুমি যেই কটা ভেক্টর যোগ করতে যাচ্ছ তাদের যোগফল হবে অপর বাহুটা বিপরীত ক্রমে, এটা যত ভুজই হোক না কেন। এটাই হলো ভেক্টরের বহুভুজ সূত্র। তো এখানে সংজ্ঞাটা দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। আচ্ছা, তো এখন আমাদের সামান্তরিক সূত্রে চলে আসি। তো সামান্তরিক সূত্রটা এখানে বর্ণনা করা আছে, তোমরা পরে দেখতে পারো। তোমাদের সংজ্ঞা যদি আসে তাহলে এটাই লিখতে হবে। এখন আমি সিম্পলি ভাবে বোঝাচ্ছি। দুইটা সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু বলতে কি বোঝায়? যে যাদের উৎপত্তি একই জায়গায়, এই দুইটা হলো সন্নিহিত বাহু, বুঝছো? একটাকে আমরা ধরে নেই মনে করো পি ভেক্টর, আর একটাকে কিউ ভেক্টর ধরে নেই। দুইটা সন্নিহিত বাহুকে যদি তুমি যোগ করো তাহলে তাদের যে লব্ধি হবে সেটা হবে এই সন্নিহিত বাহু দ্বারা যে তুমি সামান্তরিকটা অঙ্কন করবা তার কর্ণের সমান। বুঝতে পারছো বিষয়টা? অর্থাৎ এই সন্নিহিত বাহু দিয়ে যদি একটা সামান্তরিক আঁকো, কিভাবে সামান্তরিক আঁকবা? এই বাহুর সমান্তরাল একটা বাহু আঁকলাম এতখানি, একই সমান কিন্তু সমান্তরাল, সমান ও সমান্তরাল। আবার এটারও সমান ও সমান্তরাল বাহু একটা এভাবে আঁকলাম। তো আমরা এই যে ডট ডট লাইন দিয়ে যে একটা সামান্তরিক পেলাম, এর কর্ণটাই আসলে পি প্লাস কিউ নির্দেশ করছে, অর্থাৎ আর। অর্থাৎ সেই একই আমরা বলতে পারি আর সমান সমান পি প্লাস কিউ। এখন তোমাদেরকে যে আমি বলেছিলাম যে আসলে তোমার যে সামান্তরিক সূত্র আর ত্রিভুজ সূত্র যে একই, সেটার এখন প্রমাণ দেই। দেখো, আচ্ছা কিউ এই দিকে আছে আর এই দিকে আছে। আমি কি আগে বলেছিলাম না যে কোনো দুইটা ভেক্টর যদি সমান্তরাল থাকে, তোমাদের ভেক্টর প্রকার ভেদে দেখানো হয়েছিল না যে তাদেরকে সমরেখ ভেক্টর বলে অথবা সদৃশ ভেক্টর বলে। তো এদের দিক তো একই, কারণ এই ভেক্টরটা মনে করো এই যে দুইটা ভেক্টর সমান্তরাল আছে, তো এটা যদি এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল উৎপন্ন করে, এটাও তো 30 ডিগ্রি অ্যাঙ্গেল উৎপন্ন করবে, এবং এই দুইটার মানই সেম। দুইটার মান মনে করো 3 একক।
তো দুইটার মানও সেম, কোণও সেম, তার মানে কি ভেক্টরও সেম। তার মানে কি আমরা কি বলতে পারি, এই কিউ ভেক্টরটার সমান্তরাল যদি এখানে একটা ভেক্টর আমি কল্পনা করি, যে দাগটা আমি ডট 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 দিয়ে এঁকেছি, তো এটাও কিউ ভেক্টর হতে বাধ্য। কেন? কারণ এই যে এটা দুইটা যদি সমান্তরাল থাকে তাদের দিক তো একই, এই যে 30 ডিগ্রি 30 ডিগ্রি হবে। তুমি কোন পরিমাপ করে দেখো, এই কোণটা যা পাবা এই কোণটাও তা পাবা, আর মান তো সেমই। কারণ সামান্তরিক আঁকার জন্য কি আমাদের বিপরীত বাহু দ্বয়ের মান সমান হতে হয় না? তার মানে কি যে এটা যদি কিউ হয় এটা কিউ হতে বাধ্য, এটা যদি পি হয় এটা পি হতে বাধ্য। তো এটা আমাদের লাগবে না, আমাদের লাগবে যেটা, সেটা হলো তোমার জাস্ট এই তিনটা জিনিস নিয়ে চিন্তা করো। আচ্ছা, তো আমরা যদি এই তিনটা জিনিস নিয়ে চিন্তা করি, এই যে এই তিনটা জিনিস নিয়ে চিন্তা করি, এই দুইটাকে যদি আমরা এখানে আঁকি, দাঁড়াও এটাকে যদি এখন মুছে দিই, এই পাশেরগুলো আশা করি লাগবে না। আচ্ছা, ওইটা মুছে গেল, সমস্যা নাই। তো দেখো এটা ছিল আমাদের কিউ ভেক্টর। তো আমরা কোন তিনটাকে নিয়ে চিন্তা করছি, যে আমরা যেটা বললাম যে এটা কিউ হলে এটা কিউ হতে বাধ্য। এখন আমরা চিন্তা করতে যাচ্ছি এই কয়টা রাশি নিয়ে, এই যে আমি মার্ক করে দিয়েছি এই তিনটাকে যদি আঁকো তাহলে কি হয় দেখো, এরকম একটা ত্রিভুজ পাওয়া যায় না, যেটার এটা হলো আর, এটা হলো পি, এটা হলো কিউ। তো এটা কি সূত্র? এটা সেই আমাদের প্রথমে যে শিখলাম ত্রিভুজ সূত্র। তার মানে সামান্তরিক সূত্র আসলে ত্রিভুজ সূত্রেরই আর একটা রূপ। দুইটা সেম জিনিসই, জাস্ট তুমি চিন্তা করছো ডিফারেন্টভাবে। এবং সামান্তরিক সূত্র নিয়ে আমরা ভবিষ্যতে বেশি কাজ করব। এটা নিয়ে আমাদের চিন্তা করা সহজ, কারণ এর লব্ধি কি বলে দিয়েছি। এর লব্ধি হলো তোমার দুইটা সন্নিহিত সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু, দুইটা ভেক্টরকে মানে ও দিকে প্রকাশ করলে এদের যে কর্ণটা আছে, এই সন্নিহিত বাহুর বিন্দু হতে যে কর্ণটা আছে সেটাই এর লব্ধিটা প্রকাশ করবে, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো আশা করি তোমরা ভেক্টর যোগের যে তিনটা সূত্র আছে, ত্রিভুজ সূত্র, বহুভুজ সূত্র এবং সামান্তরিক সূত্র, তোমরা ভালো মতো বুঝতে পেরেছো। তো এখানে আমরা সামান্তরিক সূত্রটাই বেশি ইউজ করব, আর ত্রিভুজ সূত্রটাও দেখা যায় মোটামুটি ভালো ইউজ হয়, কিন্তু বহুভুজ সূত্র তত একটা লাগে না, কারণ এটা কিন্তু ত্রিভুজ সূত্রেরই মতো। তো প্রত্যেকটা সূত্র কিন্তু আসলে একই টাইপের, একটা থেকে আর একটা আসলে এসেছে। তো এটা মনে রাখা খুব বেশি কঠিন হওয়ার কথা না, কিন্তু আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।